এখন প্রশ্ন হলো, ইমাম আজম উত্তর বললেন, লাইলাতুল কদরের ভিতরে লাম ইয়ে লাম তা আলিফ লাম কব দাল র 9টা অক্ষর। কয়টা অক্ষর বলেন তো? আল্লাহ ব্যবহার করলেন 3 বার। কয়বার? তাহলে 3 বার যদি 9 ব্যবহার করা হয়, তাহলে 3 কে 9 দিয়ে যদি ইন্টু করা হয়, গুণ দেওয়া হয়, 3 নং 27 হয়ে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত হয়ে গেল? 27 হয়ে গেল। আল্লাহর ওলি ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য বেশিরভাগ সময় 27 রজনী আমার আল্লাহ লাইলাতুল কদর দিয়ে থাকে। এটা আল্লাহ পাকের ইঙ্গিত, মারেফত তত্ত্ব। লাইলাতুল কদর সূরা থেকেই পাওয়া যাবে 27 রজনী সবে কদর। বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা 27 রজনী ইবাদত করব ইনশাআল্লাহ। সবাই তারাবি নামাজ পড়ে, যদি মসজিদে সম্ভব না হয় বাড়ি বাড়ি গিয়ে পড়বেন। আমি সবে কদরের ব্যাপারে আমি কাউকে কষ্ট দিলে, কারণ এটা রোজার মাস, রোজার মাসে কাউকে কষ্ট দিয়ে ইবাদত করাবো না আমি, আপনি জোর করবো না। আপনি আপনার ইচ্ছা মতো তারাবি নামাজটাও তো আল্লাহ পাককে খুশি করার জন্য পড়তেছি, তাই না বাবা? এরপরে আপনি বাকি অংশটা যে সময়টা থাকে, আমরা তো এই রোজার মাসে বেশিরভাগ সময় আলহামদুলিল্লাহ পুরো রাত্রে আমরা জাগার চেষ্টা করি। কিন্তু আপনি প্রতি রাত নয়, শুধু ওই কদরের রাত্রিটাই জাগার চেষ্টা করুন। একটি রাত একটু জাগুন, জেগে আমার আল্লাহকে দেখান যে আল্লাহ আমি রোজাদার, তারপরে আমি আপনাকে খুশি করার জন্য এই রাত্রিতে ইবাদত না করলে গুনাহ হতো না, আপনার গুনাহ দিতেন না, কিয়ামত পর্যন্ত গুনাহ হতো না, কিন্তু আমি আপনাকে খুশি করার জন্য এই রাতটা আমি আমল করলাম। এইটুকু আল্লাহকে দেন। এই একটা রাত হবে অন্য মাসে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। এই জিনিসটা খেয়াল রাখবেন।